শুধু ভাবি তুমি কেন আমার হলে না। তুমি যদি আমার হতে, আমার সঙ্গে থাকতে, আমি তোমার জন্য রান্না করতাম, তোমার মুখে তুলে দিতাম। তুমি কি জানো প্রিয়, আমি কত রাত জেগেছি শুধু তোমার নাম লিখতে গিয়ে। কত রাত আমি নিজেকে বলেছি একদিন তুমি ফিরবে, কিন্তু তুমি কখনো ফিরোনি। তুমি চলে গিয়েছ, অন্য কোথাও সুখ খুঁজে পেয়েছ, আর আমি শুধু পেয়েছি অন্ধকার আর কান্না। আজ আমি সেই অন্ধকারে বসে আছি, আমার চারদিকে কেউ নেই, শুধু একটা ভাঙা চেয়ার আর এক টুকরো কাগজ ছাড়া। জানালার বাইরে বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির ফোঁটাগুলো আমাকে মনে করিয়ে দিচ্ছে তোমার কথা। কারণ তুমি বৃষ্টি ভালোবাসতে। তুমি বলেছিলে বৃষ্টির গন্ধে তুমি নাকি তোমাকে খুঁজে পাও। আমি ভেবেছিলাম আমি হব তোমার সেই গন্ধের মতো, যেটা তুমি খুঁজে পাবে বৃষ্টির প্রতিটা কণায় কণায়। কিন্তু আজ আমি বুঝেছি, আমি তোমার কাছে কোনো গন্ধ ছিলাম না, ছিলাম শুধু এক টুকরো ছায়া, যা আবার আলো পেলেই মুছে যেত। তুমি কি জানো আমি এখন কেমন করে বাঁচি? আমি প্রতিদিন ভোরে উঠি, কিন্তু আমার জন্য কোনো ভোর নেই। আমি রাতে ঘুমাই, কিন্তু আমার জন্য কোনো স্বপ্ন নেই। তুমি কি জানো আমি খাবার মুখে তুলি না কত দিন হয়? শুধু ভাবি তুমি কেন আমার হলে না। তুমি যদি আমার হতে, আমার সঙ্গে থাকতে, আমি তোমার জন্য রান্না করতাম, তোমার মুখে তুলে দিতাম। তুমি কি জানো আমি আকাশের দিকে তাকিয়ে একটা প্রশ্ন করি, কেন কেন আমি এতটা নিঃসঙ্গ হয়ে গেলাম? কেন আমার সঙ্গে এমন হলো? আমি কি তোমাকে কম ভালোবেসেছিলাম? না, আমি তোমাকে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবেসেছিলাম, তবুও আমি হেরে গেলাম। কেন বলতে পারো? আমি এক সময় ভেবেছিলাম ভালোবাসা মানুষকে বাঁচিয়ে রাখে, কিন্তু আজ আমি শিখেছি ভালোবাসা মানুষকে মেরে ফেলে। তুমি আমাকে মেরে ফেলেছ। এখন আমি একটা জিন্দা লাশ, যে হেঁটে বেড়ায়, কথা বলে, কিন্তু ভেতরটা একেবারে শূন্য। আমি জানি না কতদিন আমি এভাবে বাঁচবো। হয়তো কাল, হয়তো পরশু, হয়তো আজ রাতেই আমি হারিয়ে যাব। তুমি কি কাঁদবে আমার জন্য? কাঁদবে না? তুমি এতটা নিষ্ঠুর, তুমি এতটা পাথর কেন বলতে পারো? তুমি আমাকে বলেছিলে আমার গল্পের কোনো শেষ নেই, কিন্তু আজ আমি দেখছি আমার গল্পের শেষ হয়ে গেছে। আর সেই শেষটা এত নির্মম যে আমি কোনো দিন ভাবিনি। তুমি বলেছিলে আমাকে কখনো একা ছেড়ে যাবে না, কিন্তু আজ আমি একা, সম্পূর্ণ একা। আমি চাইতেও পারছি না, কাউকে বলতেও পারছি না। শুধু ভেতরে ভেতরে ভেঙে পড়েছি, কারণ কেউ বোঝে না আমার কষ্ট। তুমিই তো বোঝোনি, অন্য লোক কিভাবে বুঝবে বলো? জানো, আজ আমি যখন নিজের হাতের দিকে তাকাই, এই হাত একদিন তোমার হাত ধরেছিল। তুমি বলেছিলে তুমি ছাড়া আমি কিছু না। তাহলে আজ তুমি কার সঙ্গে আছো? কার হাত ধরে ঘুরে বেড়াও? তোমার সেই হাসি আমি ঘৃণা করতে চেয়েছি, কিন্তু পারিনি, কারণ আমি এখনো তোমাকে ভালোবাসি। আমি এখনো তোমার জন্য মরতে রাজি। তুমি কি জানো এটা? তুমি কি জানো আমি আজও তোমার জন্য অপেক্ষা করি? তুমি কি জানো আমি আজও ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি, ভাবি হয়তো তুমি কল দিবে, কিন্তু তুমি কোনো কল করো না। তুমি আর কোনোদিন আমাকে স্মরণও করবে না। আমি আজ জানি আমি হারিয়েছি শুধু তোমাকে না, আমি হারিয়েছি নিজেকেও। আমি নেই, আমার নাম নিলেই শুধু ব্যথা অনুভব হয়। আমার ঠিকানা এখন শুধু অন্ধকার। তবুও তুমি সুখী হও। আমি চাই তুমি সুখী হও। কিন্তু এক মুহূর্তের জন্য ভাবো, কেউ ছিল যে তোমার জন্য পৃথিবী ছেড়ে দিতে রাজি ছিল। কেউ ছিল যে আজও তোমার জন্য শ্বাস নেয় শুধু তোমার নাম মনে রেখে। আর সেই মানুষটি আজ লিখছে শেষ চিঠি, যেখানে শেষ লাইন হবে তার জীবনের শেষ দিয়ে। আর জীবনটা শেষ করার আগে কিছু কথা বলি। তুমি যদি কোনোদিন বৃষ্টিতে ভিজো, যদি কোনোদিন বাতাসে ভেসে আসা গন্ধ তোমার পুরনো স্মৃতিকে জাগিয়ে তুলে, তবে তুমি এক মুহূর্তের জন্য আমার কথা মনে করো। আমি শুধু এতটুকুই চাই। আমার নাম মনে রেখো না, আমার মুখ মনে রাখার প্রয়োজন নেই। শুধু মনে রেখো আমি ছিলাম, আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসা নিয়ে আমি শেষ হয়ে গিয়েছিলাম। আর তুমি কি জানো, আমার এই মনটা না বারবার তোমাকে খারাপ ভাবতে চায়, তোমাকে প্রতারক ভাবতে চায়।
কিন্তু আমি আমার এই মনটাকে বারবার বোঝাতে চেয়েছি তুমি খারাপ না। আমি বারবার তাকে বলেছি হয়তো তোমার কোনো কারণ ছিল, হয়তো তুমি আমায় ছেড়ে গেছো কোনো এক অজানা কষ্টের কারণে, কিন্তু না, আমি সত্যি এড়িয়ে যেতে পারিনি। সত্যি হলো তুমি আমাকে ছেড়ে গেছো কারণ তুমি আমাকে ভালোবাসোনি। তুমি বদলে গেছো, তুমি অন্য কারো হাত ধরেছো, আর আমি সেই পুরনো জায়গায় পড়ে আছি একা, একদম নিঃসঙ্গভাবে। কতবার আমি তোমার ফোনে মেসেজ লিখেছি তুমি ফিরে আসো, আমি এখনো তোমার জন্য অপেক্ষা করছি, কিন্তু সেন্ড করতে পারিনি কারণ আমি জানতাম তুমি কোনো উত্তর দিবে না। তুমি হয়তো হাসবে, হয়তো বলবে এখন এসব লিখছো কেন। তুমি বুঝবে না আমি কেমন ভেঙে পড়েছি তোমার জন্য। তুমি কি মনে রেখেছো সেই রাতে আমরা শেষবার কথা বলেছিলাম? তুমি বলেছিলে আমরা আর আগের মতো নেই। আমার বুকের ভেতরটাই তখন কিছু একটা ছিঁড়ে গিয়েছিল। আমি তখনও হেসে বলেছিলাম আমরা আগের মতো হব, কিন্তু তুমি চুপ করেছিলে। তুমি চুপ করেই সব বলে দিয়েছিলে, তারপর সেই চুপটা আমার বুকের ভেতর ছুরির মতো গেঁথে গিয়েছিল। আজও মনে আছে সেই কথাগুলো। আমি জানি না কি করে আমি এতটা ভালোবেসেছিলাম তোমাকে। হয়তো আমার ভুল ছিল, হয়তো আমি বুঝতে পারিনি ভালোবাসা যতটা সুখ দেয় তার চেয়ে বেশি কষ্ট দেয়। তুমি তো সুখের জন্যই গেছো, তাই না? আমি কি তোমাকে সুখ দিতে পারিনি? আমি কি কম ভালোবেসেছিলাম তোমাকে? না, আমি কম ভালোবাসিনি তোমাকে। আমি শুধু তোমার চোখে যথেষ্ট ছিলাম না। তুমি যখন প্রথমবার আমার হাত ধরেছিলে আমি ভেবেছিলাম এটাই আমার পৃথিবীর সবচেয়ে বড় প্রাপ্তি। তুমি যখন বলেছিলে তুমি ছাড়া আমি কিছুই না, আমি বিশ্বাস করেছিলাম। আজ আমি শিখেছি শব্দেরও মৃত্যু আছে। তুমি যা বলেছিলে সব মরে গেছে, তুমি মেরে ফেলেছো সবকিছু। আমি আজও তোমার হাসির ছবি দেখি। আমি চোখ বন্ধ করি ভাবি তোমার পাশেই বসে আছি, কিন্তু চোখ খুললেই দেখি সব ফাঁকা। ফাঁকা রুম, ফাঁকা টেবিল, ফাঁকা জীবন। আমি এতটা একা কখনোই ছিলাম না। তুমি আমায় একা করে দিয়েছো। তুমি আমার ভেতরটাকে খালি করে দিয়েছো। আমি এখন কেবল একটা ছায়া মাত্র। তুমি কি জানো আমি এখন কতটা ভয় পাই? আমি ভয় পাই আয়নার নিজের মুখ দেখতে, কারণ আয়নায় আমি সেই মানুষটাকে দেখি না যে তোমার জন্য কবিতা লিখতো, তোমার জন্য গান শুনতো, তোমার জন্য একটা নতুন স্বপ্ন গড়তো। আমি এখন এক অচেনা মানুষ যে শুধু কাঁদে, যে শুধু লিখে, যে শুধু মরার জন্য অপেক্ষা করে। আজ আমি সত্যি বলছি, আমি বাঁচতে চাই না, আমার কোনো ইচ্ছা নেই, আমি ক্লান্ত, আমি ভীষণ ক্লান্ত। তুমি না থাকলে আমার জীবনে তো কোনো আলোই নেই, সবকিছুই তো অন্ধকার। তুমি তো ছিলে আমার জীবনের একমাত্র আলো যা আমাকে বাঁচিয়ে রেখেছিল। আর সেই আলোটুকু নিভে গেছে। আমি এখন শুধু শেষ রাতের অপেক্ষায়। তবুও বলি তুমি সুখী হও। দোয়া করো যেন আমার সেই রাতটা খুব তাড়াতাড়ি চলে আসে। আমি আর বাঁচতে চাই না। এই নিষ্ঠুর পৃথিবীতে আমার থাকার কোনো মানেই নেই। ভালো থেকো প্রিয় দর্শক। ইদানিং আমাদের ভিডিওতে বেশ ভালো ভিউস আসছে, কিন্তু সেই পরিমাণ সাবস্ক্রাইব আসে না। আর তাই অবশ্যই আমাদের সাহায্য করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সবার আগে গল্পগুলো শুনতে। আর গল্পগুলো কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনার জীবনে যদি এমন কোনো কষ্টের স্মৃতি থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, কমেন্ট বক্সে লিখে যেতে পারেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। ইমেল অ্যাড্রেসটা আপাতত দিতে পারছি না, সেই জন্য ক্ষমা চাচ্ছি। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে। অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। তো যাচ্ছি, ভালো থাকবেন, বাই বাই।